উচিদি ফিট ফ্যাট বিচিদি সদর ঘাট। মানে ওই এটা দ্বারা বুঝাইছে যে ট্যাপের হচ্ছে মেন মাথাটা আছে কিন্তু গোড়া নাই, শেষটা খুঁজে পাই নাই। এটা জানাইও আজকে এইবার আমার তো মনে হচ্ছে আজকে সোমবার। হ্যাঁ, তারপর যদি ভুল হয় আপনারা কমেন্টে জানাই দিও। হ্যাঁ এই সপ্তাহের ভিতরে আমাদেরকে অন্য ব্লকে দেখতেন আমরা এখানে খেলতেছি। দুইজন মিলে একটা মাঠ বানাইছি বুঝছেন, র্যাকেট খেলা শুধু আমরা দুইজন মিলে বানাইছি গাইস। আর বাড়ির ভিতরে অনেক পোলাপাইন আছে, একটা পোলাপাইনও কাজ করতে রাজি নয়। রং কোডটা আমরা আন্দাজ করে দিয়েছি, এটা সবই ওর আন্দাজ, ঠিক আছে, যেহেতু আমি কোনো সময় বানাই নাই। তারপর ওইদিকেও সেম, ফার্স্ট কোট সেকেন্ড কোট। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইয়াসিন তুষার অ্যানাদার এ নিউ ব্লগ। গাইস কথা হচ্ছে যে কালকে রাতের লাইভে তো মনে করেন জমজমাট হয়েছে। আমি বানাই ব্লগ, আমারা বানাই দিছে ফ্রি ফায়ার খেলোয়াড়, কিন্তু আমি কোনো খেলা টেলা পারি না। তো চিন্তা করলাম ব্লগ বানাইতে হবে, কারণ এইসব লাইভে যাই যদি আমি গেমের কথা বলি আমারে ইউটিউবের কোম্পানি আমারে বাসবে ভালো করে। আর এখন মূলত ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমার ক্যাটাগরি হচ্ছে ডেইলি লাইভ ব্লগ, এখন চিন্তা করলাম এখন বাইরেই। আর পাশে আছে ছোটো ভাই জ্যাঠো ভাই, নাম হচ্ছে আরাফাত, ওরে নিয়ে চিন্তা করলাম একটা ভিডিও বানাই। আর ইন্ট্রো দিতে চলে আসছি বাগানের ভিতরে। এই বাগানের ভিতরে অনেক কাহিনী আছে, অনেক রহস্য আসছে, যেগুলো না বললেই নয়। আর ওইদিকে দেখা যাচ্ছে মানে মূলত আমি ব্লগ বানানোর মেন উদ্দেশ্যটাই হচ্ছে আমরা দুইজন মিলে একটা মাঠ বানাইছি বুঝছেন, র্যাকেট খেলা শুধু আমরা দুইজন মিলে বানাইছি গাইস। আর বাড়ির ভিতরে অনেক পোলাপাইন আছে, একটা পোলাপাইনও কাজ করতে রাজি নয়। আমি আর ও একটা র্যাকেট খেলার মাঠ বানাইছি, ভুল হইতেও পারে শুদ্ধ হইতেও পারে। মাঠ বানাইছি ভালো কথা, কিন্তু লাইট যে লাগাবো ওইটার জন্য বাঁশ খুঁজে পাইতেছি না। তো বাঁশের জন্য আসছি এদের এখানে। কতগুলা বাঁশ দেখছেন, এমনি এমনি কতগুলা বাঁশ। এখান থেকে চিন্তা করছি একটা কাঠি নিয়ে যাবো, কিন্তু কাঠি নেওয়া সম্ভব না, ওনাদেরকে বলে নিতে হবে। এখন ভাই তুমি যে মাঠ বানাইছো, ঠিক আছে, মাঠ বানানোর অনুভূতিটা কেমন একটু যদি বলো। অনেক সুন্দর বলে। আমরা দুইজন মনে করেন সকাল 10টা থেকে বানানো শুরু করছি বিকাল 3টা পর্যন্ত, যেহেতু আমরা নতুন অবস্থায় মাঠ বানাইছি, আর কোনো সময় বানাই নাই, সে কারণে আমাদের অনেক সময় লাগতে পারে। তো চলেন আপনাদেরকে আমি মাঠটা একটু ঘুরে দেখাই, আপনারা দেখতে থাকেন আর ওর থেকে কিছু কথা শুনবেন আপনারা। ও কি বলে, ও ছোট মানুষ, ও গত পরশুর একটা ব্লগে দেখছিলেন ওরে, ঠিক আছে। ও তারপর একটা মোটা করে ছেলে যে মজা করছিল না রাস্তার উপরে। তো চলেন এত কথা না, আমরা সুন্দর মতো দুই ভাই মিলি এখন মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঠের দিকে যাই হাঁটি হাঁটি পা করতে করতে। আর এটা কি স্টাইল নিয়েও কিছু বুঝতেছি না। হ্যাঁ দেখছেন এগুলো কি ফাইজলামি দুষ্টামি করে পোলাপাইনগুলা। এখানে মনে করেন জঙ্গলের ভিতরে আসিও যদি এরকম দুষ্টামি ফাইজলামি করে তাহলে তো হবে না। আর আমার হাতের ক্যামেরা লড়তে পারে স্বাভাবিক, আমি কিন্তু গিম্বেল ব্যবহার করতেছি না গাইজ। আরাফাত চল আমরা কোথাও ঘুরতে যাই। আজকে হোক কালকে হোক যখনই হোক চল ঘুরতে যাই। যাবি কোন জায়গায় যাবে? ও মানে সৈদারহাট বলতে কি আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। মানে জায়গার নাম হচ্ছে 40 টাকার গাড়ি ভাড়া, অটো রিক্সার ভাড়া। আর হচ্ছে জায়গার নাম হচ্ছে চকিদারহাট না সৈদারহাট? তুই কো নাম কি? নাম হচ্ছে চকিদারহাট। তো চলেন এত কথা না, বাকিটা পরে দেখা যাবে। আগে আপনাদেরকে আমি মাঠটা সুন্দর মতো দেখাই। ভুল টুটি হইলে সবাই কমেন্টে জানাবেন, এখান দিয়ে ভুল হয়েছে এখান দিয়ে ভুল হয়েছে। লেটস গো দা র্যাকেট খেলার মাঠ গাইস। আর এটা হচ্ছে সেই মাঠটা যেটা আর কি আমি আর ও মিলি বানাইছি। ওইখানে দেখেন 2টা কোড দেখা যাচ্ছে, ফার্স্ট কোড সেকেন্ড কোড। তারপর লাস্ট হচ্ছে আমি যদি দেখাই, এটা হচ্ছে রং কোড, ঠিক আছে। রং কোডটা আমরা আন্দাজ করে দিয়েছি, এটা সবই ওর আন্দাজ, ঠিক আছে, যেহেতু আমি কোনো সময় বানাই নাই। তারপর ওইদিকেও সেম, ফার্স্ট কোড সেকেন্ড কোড। মাঝখানেরটার নাম কি আমি জানি না, মাঝখানেরটার নাম যে কোনো একটা কিছু হবে। এই জায়গাটা মূলত হচ্ছে যে ওই পাশের বাড়িওয়ালাদের, ঠিক আছে, ওনাদেরকে বলছিলাম আমরা এখানে একটা মাঠ বানাবো, খেলবো পোলাপাইন সবগুলো মিলে। বাচ্চা পোলাপাইন বলে ওকে সমস্যা নাই তোমরা খেলো, কিন্তু এখানে কেউ যদি গাছ টাছ না লাগায়
সেই কারণে আমরা আর কি এখানে মাঠ বানাই ফেলছি। গত অনেক দিন আগের একটা ব্লগে দেখছিলাম আমি, এই জায়গাটাতে মনে আছে কিনা, যারা ব্লগ দেখছেন তারা বলতে পারবেন। এই জায়গাটাতে ফার্স্ট কোট সেকেন্ড কোটে আমি এ বরাবর মানে এতটুকু জায়গাতে আমি কচু লাগাইছিলাম, কচু গাছ আর কি। তো ওইগুলো বন্যার কারণে সব কিছু ধ্বংস হয়ে গেছে। কচু গাছ বলেন, এই গাছ বলেন, সেই গাছ বলেন, সব কিছুই শেষ। তো এখন চিন্তা করলাম মাঠ বানাই। আর এদিকে যে সুন্দর প্রকৃতি, ওয়াও! এডিট করার পরে তো এগুলো আর জাক্কাস হবে। আর ওর অবস্থা দেখেন, ও বাদাইম্মার মতো টাড়াইম্মাই দিয়ে হতেছে। আরাফাত, সকালে নাস্তা হয়েছে? জি। কি খাইলি? খিচুড়ি। খিচুড়ি? কি দিয়ে? ডিম খিচুড়ি না চিকেন খিচুড়ি? ডিম দি। কত নিছে প্লেট? না, ঘরে বানাইছে। ও, ঘরে বানাইছে। এখন কথা এটা ন, কত হচ্ছে র্যাকেট খেলা কখন থেকে শুরু করবি? এ আজকে কি বার? আজকে কি বার কমেন্টে জানাইতে বল। কমেন্টে জানাইও। আজকে কি বার? আমার তো মনে হচ্ছে আজকে সোমবার। হ্যাঁ, তারপর? যদি ভুলো আপনারা কমেন্টে জানাই দিও। হ্যাঁ, এই সপ্তাহের ভিতরে আমাদেরকে অন্য ব্লকে দেখবেন আমরা এখানে খেলতেছি। আবার যে কোনো কাম করলে আমরা ব্লকে জানাইয়া দিব এখানে। ওয়াও, দেখছেন ওরও আস্তে আস্তে শিখেছে ব্লগ কেমনে বানায়। ওর কিন্তু ইউটিউব চ্যানেল এই নিয়ে অনেকগুলো খোলা শেষ, কিন্তু ও মানে কন্টিনিউ করে না। সমস্যা হচ্ছে এই জায়গায়, একটা ভিডিও ছাড়লে দ্বিতীয়টার সময় ওরা আর খুঁজে পাওয়া যায় না। আর ও দেখছেন মানে ও মাঠের জন্য পরিশ্রম করতেছে, কিন্তু এটা মানতে হবে, ও পরিশ্রমী মানুষ, প্রচুর পরিশ্রম করতেছে, মাটিগুলো সুন্দর মতো পরিষ্কার করতেছে। আর এদিকে যদি আমি দেখাই, এদিকে একটা পুকুর আছে। এই পুকুরটাতে বন্যার সময় যে মাছগুলা ঢুকছে, এই মাছগুলা হচ্ছে মানুষে ধরে ধরে খায় চুরি করে করে। আর এদিকে অনেক সুন্দর সুন্দর মানুষের গাছ টাছ লাগাইছে। এই গাছগুলো লাগানোর কথা ছিল এইসব জায়গায়, কিন্তু এইসব জায়গায় আগে বুকিং করে ফেলছে, মাঠ বানাই, কিছু করার নাই। নাকি আরাফাত? আরাফাত, মনে কর কাকা ডাকা কেউ এলে খেলাত নিবি? অবশ্যই নিবে, আমাদের বাড়ির, আমাদের কাকা হয়, ভাই হয়। আমার মনে হয় না নেওয়া উচিত, খেলা যায়, বুঝছস? এখন আমরা তো মাঠ বানাইছি, আমাদের কি ব্যাট কিনে হয়েছে এখনো? কার হয়েছে, কারদের অন কার? আমি তো এখন নিজেও ব্যাট কিনি নেই। জাভেদ কাকার বলে হয়ে গেছে। এখন জাভেদ কাকার, কত কাকার এরকম ব্যাট কিনা হয়েছে, হইতেও পারে, স্বাভাবিক। আর এদিকে বুঝছেন, এই যে বাগানটার কথা বলছিলাম, এই বাগানে দেখবেন রাতের বেলা হইলে মানুষে আসে, আসে কি কি জানি খায়, বুঝছেন, ছোট ছোট কি জিনিসগুলো জানি খায়, আমি জানি না ঠিক। লতা পাতার মতো। ও লতা, কি 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 আবার কত? লতা পাতার মতো। মানে সুন্দরভাবে বল, লতা পাতার মতো কি খায়, মানে এরকম ঘাসের মতন ঘাস। কি খায়? আমি বুঝতে পারিনি। দেখছেন, ও বুঝতে পারে নাই। আর বাইরের নয়েজ অনেক আসতে পারে, কারণ বাইরে যে কাজ করতেছে। আমাদের বাসা থেকে ঠিক যদি আমি দেখাই, এদিকে দেখা যায়, বুঝছেন, রাতের বেলা আবার এই লাইটারের মাধ্যমে আগুনও ধরে। তুই বল, কি বলি ফেলা। আপনার চাই। ও রে ভাই, মনে করা যে এটা আমি ওই দিন মাপ দেওয়ার জন্য আনছিলাম, আর নিতে মনে ছিল না আমার, আজকে দেখলাম, নাহলে এটার কথা তো ভুলিয়ে যেতাম। এর নৌকা কিসে? যে সময় বর্ষা হয়েছিল আমাদেরকে বন্যার পানিতে শেখ হাসিনা ডুবেছিল, আর একটু জোরে। এই নৌকাটা আমরা ব্যবহার করছিলাম। কোনটা কোনটা? এইটা এইটা আর একটা আছে। এই হচ্ছে নৌকার পরিস্থিতি। তারপর আর কিছু এই নৌকার কাঠগুলা দেখছেন, মানে আজকের ব্লগটা হচ্ছে আমাদের ফালতুমি ব্লগ বললে সারা যায়। আজকে মানে আমরা আসছি এখানে বন্ডামি করতে, দুই ফ্যামিলি না রে, দেখছেন, ও বলে যে। আর এই ট্যাপটা আনছিলাম ওই দিন মাপার জন্য, কিন্তু ট্যাপটা কোনো কাজে লাগলো না। ট্যাপের আগা আছে না। ও, কি কি আবার কো, আবার কো, আবার কো, আবার কো, আবার কো, আবার কো। মানে ওই এটা দ্বারা বুঝেছে যে ট্যাপের হচ্ছে মেন মাথাটা আছে কিন্তু গোড়া নাই, শেষটা খুঁজে পাইনি। সে কারণে আমি এটার ভিতরে রাখি চলে গেছিলাম, আর মনেই ছিল না। এখন যদি না পাইতাম, পরে আব্বু আসার পরে আমার কেলানি দিত। তো চলেন, এত কথা না, আজকে অনেক কথাই বলে ফেললাম ব্লগের মাঝখানে। আপনারা হালকা পাতলা একটু সিনেমেটিক শট দেখেন। পৃথিবী ফুরালে লেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে লেখা হবে আবার নীরবে।
গাইস কথা হচ্ছে যে ও কিছু বলবে বুঝছেন, যেহেতু আমি আগে বাড়িতে ছিলাম না, আমি অনেক কিছুই জানি না, ঠিক আছে, এইসবের ব্যাপার স্যাপার এখানে কি হইতো না হইতো, কিন্তু ও ছোটোকাল থেকে বাড়িতে। কারণ আরাফাত তুমি না কি বলতেছিলে বলো, আমি ক্যামেরা ধরেছি বসেছি, তুমি বলতে থাকো কি বলবা, বলি ফেলো। এখানে আমরা আগে ফুটবল খেলতাম, তারপর তো মালিকে মানে আমাদের ফুটবল খেলা দেখতে পারতো না। জায়গার মালিক যে হ্যাঁ, তারপর আমার এইখানে ক্যামেরা তারপরে গাছ লাগাই দিছে। মানে গাছ লাগাইছে যে এইসব টিলাটঙ্গ দেখতেছেন যে এগুলোতে গাছ লাগাই দিছে আর কি, যার জায়গা তারা। মানে এখানে মূলত আগে ওরা ফুটবল খেলতো, তারপর পছন্দ হয় নাই, মানে এখানে ফুটবল খেলা যাবে না ওরা বলছিল, তারপর ওদেরকে অনেক সময় দৌড়ানিয়ে দিত। তারপর ওর ছোটো মানুষ কী করবে, বাড়ির আঙ্গিনায় যায় খেলতো, তা বাড়ির আঙ্গিনায় গেলে মা বাপে দৌড়ানিয়ে দিত, এটাই আর কি স্বাভাবিক। ঘরের আশেপাশে খেলে তো সবাই চিল্লাবে, তো এরকম ছোটো একটা মাঠ ছিল, এই মাঠের ভিতরে পোলাপাইনগুলো খেলতো, পোলাপাইনগুলো তুলে দিছে, এটাই আর কি। নাম বলবো না, নাম বললে সমস্যা আছে, কারণ যার জায়গা তার ছেলে আমার ব্লগ দেখে গাইস। হ্যাঁ বলো তারপরে ঘরে পোলা পানি গিচ্ছে, গাছগুলো কাটি দিয়েছে। মানে এখানে যখন গাছগুলো লাগাইছে তখন মানে খেলতে দেয় নাই, তখন গাছগুলো পোলাপাইন এসে কাটি দিয়ে চলে গেছে, তাই তো? রাতে, ও রাতের বেলা গাইস, বুঝছেন ব্যাপারটা? তো আর কিছু আছে? আর কি এখানে আমরা এখানে মাটি ফেলার পর আমরা সেইখানে খেলতাম। কোন জায়গায়? ওই জায়গাটাতে? ওই জায়গায় তারপর ক্রিকেট খেলতাম, ও আমাদের সাথে খেলছিল, আপনি তো আমাদের সাথে। হ্যাঁ আমি খেলছিলাম একটা কালে, বাট তখন আমি তো জানতাম না এই জায়গা নিয়ে এত গ্যাঞ্জাম, এত ক্যাচাল। হ্যাঁ তখন আমি কোনো সময় এখানে খেলি নাই, খেললেও প্রথম মনে একবার খেলছিলাম, তারপর চিল্লানি খাওয়ার পর থেকে এখানে আর খেলি নাই। তারপর আমি চট্টগ্রাম চলে গেছি, ওরা খেলছিল চট্টগ্রাম থেকে আসে শুনি এরকম জায়গার মানে দখল নিয়ে গেছে, কিছু করার নাই, টাকা পয়সা যতদিন জোর ততদিন। তারপরে মানুষের এইগুলোতে লার্কি থুইতো। কোন জায়গায়? ওই জায়গায়। তারপর আমাদের খেলা এইখানে নষ্ট হয়ে গেছে। বুঝছি। তো এখন সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদেরকে একটা মাঠের ব্যবস্থা করে দেন গাইস, নোয়াখালীর ভিতরে স্টেডিয়ামের ব্যবস্থা করে দেন নাকি? ওয়াও, দেখছেন আমরা আলাদা পোলাপাইন সরকারের কাছে আবেদন করে ফেলছি। সরকার দেশে তো নাই। হ্যাঁ দেশে সরকার আসেনি, আসে তো তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস। আচ্ছা, তো এত কথা না, মূলত আমরা আজকের ব্লগটা মেন করার রিজন হচ্ছে যে আমরা মাঠে আসছিলাম, মাঠ পরিদর্শন করে গেলাম। মাঠের যে পরিস্থিতি, মাঠের মাটিগুলো একটু এখনও নরম, সে কারণে দেখতে আসছি শুকাচ্ছে, মানে শুকনো হয়েছে কিনা। শুকনো হলে মনে করেন পরবর্তী কাজটা আমরা চালাই যাম। একটু মাঠটাকে একটু ছাঁচার দরকার ছিল, মানে পরিষ্কার করে একটু লেভেল করার দরকার ছিল। এই ভাইও আজকে কোদাল মানে যেগুলো দিয়ে কাজ করবে সরঞ্জাম নিয়ে আসছিলো, বাট হয় নাই কোনো একটা কারণে। আর নেক্সটে হবে ইনশাল্লাহ, নেক্সটে হইতে পারে কি ডাইরেক্ট খেলা শুরু করে দিচ্ছি, আপনাদেরকে আর পরবর্তীতে কোনো এরকম মানে কাজ করতেছে এরকম কোনো ভিডিও দেওয়া হবে না। হ্যাঁ ও বলতেছে কয়টা বাজে, এখন ঘড়িতে বাজে ঠিক 12টা, মানে 1:45 বাজতেছে, 12:45 আমরা এই টাইমে ভিডিওটা শ্যুট করতেছি। আপনারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আজকেই সন্ধ্যা 7টায় ভিডিওটা দেখবেন, সন্ধ্যা 7টায় দেখবেন, আবার রাতের 10টার দিকে দেখিয়েন না, কারণ সময়ের স্বল্পতার কারণে আমি রাতের 10টা বাজে ব্লগ দিছিলাম 2-4টা, বাট এখন থেকে নিয়মিত সন্ধ্যা 7টায় ব্লগ দিব ইনশাল্লাহ। আর ও যদি প্রতিদিন আমার সাথে এরকম থাকে তাহলে প্রতিদিন মনে করেন ব্লগ করার কোনো ব্যাপারই না গাইস। মনে করেন হাঁকতে গেছি ওইখানে ব্লগ বানাবো, পেশাব করতে গেছে ওইখানে ব্লগ বানাবো, খাইতে গেছি ওইখানে ব্লগ বানাবো, নাকি ভাই? চুরি করতে গেছে ওইখানেও কি ব্লগ হবে। দেখছেন ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আচ্ছা এগুলো কোনো ব্যাপার না। এখন ইন্ডে আজকের ব্লগটা এই পর্যন্ত, আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই এনজয় করবেন। হ্যাঁ সবাই ফুল ব্লগটা দেখবেন, ব্লগটা দেখবেন এবং এনজয় করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট শেয়ার, হ্যাপি পিস। যারা এখন সাবস্ক্রাইব করেন কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, যেহেতু ব্লগ ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক পেজ আছে, সবাই ফেসবুক থেকে ঘুরে আসবেন। ওকে, ছোটো ভাই যেহেতু বলছে একটু যাবেন, ঘুরবেন টুরবেন। আর প্রতিদিন লাইভে আসবো ইনশাল্লাহ, রাতের 10টা 10:30 11টার সময়, যখনই সময় পাবো লাইভে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, হ্যাপি পিস, লাভ ইউ গাইস, আসসালামু আলাইকুম।